উমার সিট যেটা সেটা তো কেজি দরে বিক্রি হয়ে গেছে উড়িষ্যাতে, সেটা তো উত্তরাখণ্ডে বিক্রি হয়ে গেছে, রোলিং মিলে রোল হয়ে বেরিয়ে চলে গেছে। পুলিশকে চ্যালেঞ্জ করছি, হিম্মত থেকে এসো, দ্বিতীয়বার এসো, দেখবো কত ধানে কত চাল। কিন্তু তা বলে উকিলের গায়ে হাত দিয়ে পার পেয়ে যাবে, সে যে দলের হোক, যে হাত দিয়ে কোনো উকিলের গায়ে হাত দেবে, হাইকোর্টের কোনো উকিলের গায়ে হাত দেবে, चुन चुन के मरेगा। पिक्चर ट्रेलर हुआ, पिक्चर अभी बाकी है प्राइमरी, अभी बाकी है कॉर्पोरेशन, अभी बाकी है पौरसभा, अभी बाकी है वन दफ्तर। দাদা, কালকে কার্যত যেমনটা দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের নজিরবিহীন ঘটনাই বলা যেতে পারে। হাইকোর্টের ইতিহাসে এমনটা হয়েছে বলে আমার একদমই জানা নেই। 144 ধারা জারি, যেখানে ভিভিআইপি জোন বলা যেতে পারে, সেইখানে আইনজীবীদেরকে কেন্দ্র করে বিক্ষোভ, তাদের উপর আক্রমণ বলা যেতে পারে। কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি? দেখুন, আপনি বললেন 144 ধারা নজিরবিহীন ঘটনা। আমার বাংলায় মমতা বুবুর আমলে, মমতা খালার আমলে, মমতা ব্যানার্জির আমলে, ওরফে মমতা বেগমের আমলে 144 ধারা রাজ্যপালের সামনে অল টাইম, সেখানে ওদের আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি দিল্লিতে গেছিল টাকা আনতে 100 দিনের, সেখানে গ্রাম উন্নয়ন দপ্তরে মেয়েদের পাল্লুতে লুকুলো, তখন পাঁটি বাচ্চা হয়ে গেল। আর যেই কলকাতায় নামলো অমনি মরদের বাচ্চা হয়ে গেল। 144 ধারা রাজ্যপালের সামনে সেখানে মঞ্চ বেঁধে, 144 ধারা অল টাইম, সেখানে মঞ্চ বেঁধে পিসিমণি যেহেতু মুখ্যমন্ত্রী, ওখানে পিসিমণির কবিতা পাঠ হলো, এপাং ওপাং ধাপাং। আবার ওখানে ওদের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলছে খিচ মেরা ফটো খিচ, খিচ মেরা ফটো খিচ। তাহলে 144 ধারা ওখানে অল টাইম। কোন পুলিশ পারমিশন দিয়েছিল? কোন পুলিশ কমিশনের পারমিশন? অর্থাৎ এখানে 144 ধারা অমান্য করা হয়েছিল। আমার হাইকোর্টে চত্বরে দাঁড়িয়ে সেখানে তৃণমূলপন্থী উকিলরা ইউটিউবারের গায়ে হাত দিয়েছিল এবং সেটাকে নিয়ে মামলাও হয়েছে। এবং আমার হাইকোর্টে ব্রিগেডে আমাকে ওখানে বক্তব্য দেওয়া যাবে না বলে তর্ক বিতর্ক করেছিল, কিন্তু তারা পেরে ওঠেনি। তারা চিফ জাস্টিসের নাম দিয়ে বেরিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেট ওরা চেষ্টা করেছিল ব্রিগেডে যাতে কোনো সাংবাদিক, কোনো ইউটিউবার না দাঁড়াতে পারে। কিন্তু সেটাকে নিয়ে মামলা হলো, মামলাতে সেখানে রাজ্য সরকার মেনে নিল যে ওখানে সবাই দাঁড়াবে, প্রতিষ্ঠিত করে দিলাম। কিন্তু ওরা চেষ্টা করেছিল। আজকে ঠিক সেই রকম তৃণমূলপন্থী পাঠানো উদ্দেশ্য প্রণীত চাকরি খেলো কে? মমতা ব্যানার্জি। চাকরি খেলো কে? তৃণমূল সরকার। টাকা গুনলো কে? মমতার এমএলএ। টাকা খেলো কে? মমতা বুবু লোকেরা, তৃণমূলের লোকেরা। জেল খাটছে কে? তৃণমূলের শিক্ষামন্ত্রী। আমার হাইকোর্ট বারবার বলেছিল যে তোমরা মুড়ি আর মিছরি এক করে দিয়েছো, সেটাকে আলাদা করো। প্রেস নন প্রেস আলাদা করতে পারেনি। হাইকোর্ট থেকে অর্ডারের পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টও হেরে গেল। সুপ্রিম কোর্টও বলেছিল প্রেস আর নন প্রেস আলাদা করো, পারেনি। সেই জায়গায় আজকে যে ট্রেলার দেখিয়ে দিল সুপ্রিম কোর্ট 26,000-এর চাকরি, কারণ উমার সিট যেটা সেটা তো কেজি দরে বিক্রি হয়ে গেছে উড়িষ্যাতে, সেটা তো উত্তরাখণ্ডে বিক্রি হয়ে গেছে, রোলিং মিলে রোল হয়ে বেরিয়ে চলে গেছে। তাই মুড়ি আর মিছরি আলাদা করতে পারিনি, অর্থাৎ প্রেস আর নন প্রেস আলাদা করতে পারিনি। আর আজকে যারা মামলা করেছিল সেই সমস্ত উকিলদের চেম্বারে এসে তাদের বিরুদ্ধে স্লোগান, তাদের বিরুদ্ধে কটুকতা, তাদের বিরুদ্ধে
চায়ের ভাঁড় ছোড়া যারা করেছে তারা বলে দিচ্ছি, চ্যালেঞ্জ করছি, হিম্মত থাকে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, মমতার পুলিশকে চ্যালেঞ্জ করছি, হিম্মত থেকে এসো, দ্বিতীয়বার এসো, দেখবো কত ধানে কত চাল। আচমকা চলে এলো, পুলিশ জানতে পারলো না, পুলিশ মেহবুবু হয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ধ্বজভঙ্গ হয়ে গেছে। কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল, বাংলার পুলিশ আমাদের গর্ব ছিল, আজকে পুলিশ গুলো হয়ে গেছে ধ্বজভঙ্গ, লাউ গাছ। আইবি খবর ছিল না, এখানকার হাইকোর্টের ডিআইবির খবর ছিল না, আমি এখানে বক্তব্য দিই, এসপিজি তো সবসময় ঘোরাফেরা করে, তারা কি করছিল, গাছ ছিল, ওদের কাটলো না। অর্থাৎ ভেতরে মদত ছিল মমতা বাবুকে বলছে দ্বিতীয়বার পাঠাও, দেখি কত বাপের বেটি। একবার আমার হাইকোর্টে কোন উকিলের গায়ে, সে যে দলই হোক, কারণ লার্নেড ফ্রেন্ড ইজ লার্নেড ফ্রেন্ড, সে যে দলই হোক, যদি একটা গায়ে হাত পড়ে, আগুন কাকে বলে, খেলা হবে, হাইকোর্টে খেলা হবে, দেখিয়ে দেবো। দাদা তাহলে মানে আপনার কথা মতন এই যে কলকাতা হাইকোর্ট, এটা এখন সেই তৃণমূলের দালালির কেন্দ্র বলা যেতে পারে। দালালি করার চেষ্টা করছে, পেরে উঠছে না। দাদাগিরি, ওই যে রকে বসে দাদাগিরি করে, পঞ্চায়েতে বসে দাদাগিরি করে, ব্লকে দাদাগিরি করে, জেলায় দাদাগিরি করে, রাজ্যে দাদাগিরি করে, সেই ঘাড় কেন কাজ, আমরা তৃণমূল এক জাত, তা সেই জাতের অভ্যাসটা আমার হাইকোর্টে দেখাতে এসছে। কিন্তু এটা মহামান্য হাইকোর্ট, এখানে বাঁদরামো করবে, ইটের জবাব পাথরে পেয়ে যাবে। কিন্তু শিক্ষার্থী অর্থাৎ তারা চাকরি প্রার্থী ছিল, সেই চাকরি প্রার্থীরা এসে একেবারে ছবি দেখিয়ে বলছেন যে আইনজীবীরা আমাদের থেকে টাকা নিয়েছে চাকরি দেবে বলে। উকিলের কাজ তো সেই মামলা করার, সে মামলা করতে এসছে কেন? কাউকে কি বাড়ি থেকে ডাকতে গেছিল উকিলরা, ও গো এসো গো মামলা করো গো? উকিলদের কাজ মামলা করার, তুমি খদ্দের আসবে, খদ্দেরকে মাল দেবে, মিটে গেল ঝামেলা। তোমার ও উকিলকে পছন্দ হবে না, আরেকটু উকিল ধরবে, কিন্তু তা বলে উকিলের গায়ে হাত দিয়ে পার পেয়ে যাবে, সে যে দলের হোক, যে হাত দিয়ে কোনো উকিলের গায়ে হাত দেবে, হাইকোর্টের কোনো উকিলের গায়ে হাত দেবে, চুন চুনকে মারেগা। কিন্তু আইনজীবীদের উপর চায়ের ভাঁড় ছোড়া হচ্ছে, জল ছোড়া হচ্ছে। আরে এটাই তো তৃণমূলের কালচার, তৃণমূলের কালচার তো হাম কি সে কাম নেই। ওই গব্বর সিং বলেছিল না, ও শ্যামা কিতনা আদমি থে রে, 3 आदमी था सरकार। अभी तो एक तो पिक्चर दिखाया, अभी पिक्चर टेलर हुआ, पिक्चर अभी बाकी है प्राइमरी, अभी बाकी है कॉर्पोरेशन, अभी बाकी है पौरसभा, अभी बाकी है वन दफ्तर, अभी बाकी है रेशन, अभी बाकी মানে ঠগবাজতে এদের তো গাঁ উজাড় হয়ে যাবে। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে গতকালের ঘটনা, পরবর্তী শুনানি আমরা যেমনটা জানি 6 তারিখে রয়েছে, আবারও যদি এই একই ঘটনা ঘটে? কে বললাম তো, দ্বিতীয়বার যদি ঘটনা দেখাতে আসে তাহলে কিন্তু কেউ ফিরে যাবে না। চ্যালেঞ্জ করছি, কোন মাইকেলের ক্ষমতা থাকে আমার হাইকোর্টে এসে বাঁদরামি করবে, সে যে কোনো দলের উকিলের গায়ে হাত দেবে, দেখে নেব। আমার হাইকোর্টের 10,000 উকিল আছে, কোন উকিলের গায়ে হাত দিলে, কোন পার্টির লোক এসে যদি, পুলিশের ফোর্স এসেও কিছু করতে পারে না। আরে ফোর্স করেনি, আমাদের ইউনিটি, উকিলের ইউনিটি থাকবে, যে হোক দেখ লেগা, जो मंजूर खोदा तो वही होगा।